তুমি স্কুলে 2-2.5 বছরেও যে ইলেকট্রিক মোটরের কাজের নীতি ভালোভাবে বুঝতে পারোনি, আজ সেটা মাত্র 2 মিনিটে পরিষ্কারভাবে বোঝানো যাক। প্রথমে একটি লোহার দণ্ড নাও, এর চারপাশে কয়েক পাক তার পেঁচিয়ে তাতে বিদ্যুৎ প্রবাহিত করলে লোহার দণ্ডটি চৌম্বক ধর্ম লাভ করে এবং এটি একটি তড়িৎ চুম্বক বা ইলেকট্রোম্যাগনেটে পরিণত হয়। যদি বিদ্যুতের দিক পরিবর্তন করা হয় তবে এই তড়িৎ চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরুর দিকও পরিবর্তিত হয়, ফলে আমরা এমন একটি চুম্বক পেলাম যার চৌম্বক ক্ষেত্র ইচ্ছামতো তৈরি ও পরিবর্তন করা যায়। তড়িৎ চুম্বক এবং স্থায়ী চুম্বক একই নিয়ম মেনে চলে, সমমেরু বিকর্ষণ করে এবং বিপরীত মেরু আকর্ষণ করে। এখন এই তড়িৎ চুম্বকের আকৃতি পরিবর্তন করে এর মাঝখানে একটি ঘূর্ণন অক্ষ বসানো হলো যাতে এটি ঘুরতে পারে। এই ঘূর্ণনশীল অংশকে বলা হয় রোটার। রোটারের দুই পাশে দুটি অর্ধবৃত্তাকার স্থায়ী চুম্বক বসানো হয় যাকে বলা হয় স্টেটর। যখন বিদ্যুৎ প্রবাহিত হয় রোটারের মধ্যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। সমমেরুর বিকর্ষণের কারণে রোটার ঘুরতে শুরু করে, কিন্তু রোটার যখন অনুভূমি